সিদ্ধান্ত এমন ছিল, দ্বীনের উপরে টিকে থাকতে গিয়া যদি তোমার আমার ইজ্জত চলে যায়, সম্মান চলে যায়, যদি তোমার আমার জীবনটাও চলে যায়, দ্বীন ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি। এই জন্য সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে ডাক পাইতে তো সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য জীবন দিতেও তৈয়ার ছিলেন, জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়েছিলেন। কারণ হলো দুনিয়ার মানুষ, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। সাধারণ মৃত্যু, তার মানে জান্নাত এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি ঈমানের রাস্তায় গিয়ে, দ্বীনের রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করা যায়, তাইলে আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের মর্যাদা পাইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলো? এই জন্য উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল দুনিয়ার মানুষ শোনো। উহুদের ময়দানে প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়ে গেল, কিন্তু আমার নবী 50 জন সাহাবীকে আলাদা করে দাঁড় করিয়ে রেখেছিলেন। ওই 50 জন সাহাবীর ছোট্ট একটু ইজতিহাদি খাতার কারণে তারা যখন ময়দান ছেড়ে চলে আসলেন, কাফিররা পেছন দিক থেকে এসে আক্রমণ করলো। তুমুল বেগে উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। শত শত নবীজির সাহাবীরা, শত শত সাহাবীরা আহত হলেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ওই মুহূর্তে ঈমানের পথে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতেছেন। বুখারীর বর্ণনা, উহুদের ময়দানে আনাস বিন মালিক দৌড়ায়। প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলেন, আনাস কই যাও? বলে যাই যুদ্ধের ময়দানে যাব, শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। একজন ডেকে বলে, সাবধান আনাস রে, উহুদের ময়দানে এখন যাইও না, পরিস্থিতি খুব একটা ভালো নাই, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। আনাস বিন মালিক বলেন, তোমরা যদি আমাকে বলো উহুদের ময়দানে যুদ্ধ চলে, তরবারির ঝনঝনানি দেখা যায়, ওখানে গেলে মরবো না, না, ইন্নী ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি তো আমার নাকের মধ্যে উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাই। উহুদের ময়দানে গেলে আমি মরবো না, বরং উহুদের ময়দানে গেলে আমি যদি শহীদ হয়ে যাই, নিশ্চিত জান্নাতে যেতে পারবো। এই জন্য মরার আগেই জান্নাতের ঘ্রাণ পাইতেছি। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা দ্বীন কায়েমের জন্য এত বেশি ফিকির করেছেন, ইসলাম কায়েমের জন্য এত বেশি ফিকির করেছেন, দুনিয়াতে সন্তান ছাড়তেও রাজি, বিবি ছাড়তে রাজি, টাকা পয়সা ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না, দ্বীন ছাড়তে রাজি না। এই জন্য মুতার প্রান্তরে আমার নবী যখন সাহাবায়ে কেরামদের কাফেলা পাঠালেন, 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন আল্লাহর নবীর পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। নবীজি দিকে বলেন, সাহাবীরা শোনো, আমার যায়েদ যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেলে, তখন 2 নম্বর সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তবে আমার চাচাতো ভাই সেও যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, তাইলে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যাও যাও, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তখন তোমরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানায় নিবা। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে? আওয়াজ করে বলেন না, জোরে বলেন। 1 জন লাগে। নবী আমার কয়জনের নাম ঘোষণা করলেন? জোরে বলেন। পয়গম্বর 3 জনের নাম ঘোষণা করে দিলেন। এবার বাড়িতে গিয়া গিয়া এক একজন বিদায় নিচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও বিদায় নেওয়ার পালা। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেদিন ছিলেন মাত্র বিয়ে করেছেন, ওই দিন রাতে বাসর রাত হবে। স্ত্রীর কাছে গিয়ে বিদায় নেবেন আব্দুল্লাহ। কেমন করে বিদায় নেবেন জানো? দরজার পাশে দাঁড়াইয়া বাহির থেকে দরজাটা লাগায়া দিয়ে ভেতর থেকে ডাক দিয়েছেন, বিবি রে, পয়গম্বর আমার নামটা সেনাপতির দায়িত্বে ঘোষণা করেছেন, আর দেরি করা যাবে না, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি ডেকে বলেন, স্বামী আমার,
একটুখানি দরজাটা খোলার ব্যবস্থা করেন না। আজকেই মাত্র আপনার সাথে আমার বিয়ে হলো, এখন পর্যন্ত আপনার চেহারাটুকু পর্যন্ত আমি দেখলাম না। ও গো স্বামী রে, আমি আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলেন, না বিবি না, আমি যদি এই মুহূর্তে দরজাটা খুলি আমার মনে বড় ভয় হয়, তাইলে হয়তো তোমার চেহারা দেখলে আমি তোমার প্রেমে পড়ে যাব, মহাব্বতে পড়ে যাব। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডেকে বলে, স্বামী আমার, না না, যুদ্ধের ময়দান থেকে আমি আপনাকে মোটেও বাধা দেব না, শুধুমাত্র এই জন্য দেখতে চাই আপনার নাম যেহেতু আল্লাহর পয়গম্বর 3 নম্বরে ঘোষণা করেছেন, আর দুনিয়ার জিন্দেগিতে হয়তো কোনোদিন আপনার সাথে দেখা নাও হতে পারে, কারণ আজকে হয়তো আপনি শহীদ হয়ে যেতে পারেন। যদি আপনি শহীদ হয়ে যান, গোটা জিন্দেগি আমি শহীদের স্ত্রী হিসাবে জীবনটা কাটাবো, মরণের পরে যেন আল্লাহ আমার শহীদ স্বামীর সাথে আমার পরিচয় করায় দেয়। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, প্রাণের বিবি রে, এমন ব্যস্ত হইও না, দরজা খোলা লাগবে না। যদিও তুমি আমাকে দেখো নাই, আমিও তোমার দেখি নাই, কিন্তু যদি আমি শহীদ হয়ে যাই আর আল্লাহ যদি আমাকে শহীদ বলে কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী বলে জান্নাতে পরিচয় করায় দিবে। এমন করে বিদায় নিয়ে চলে আসছেন। রাস্তায় এসে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে চিল্লায় চিল্লায় আব্দুল্লাহ বিন রাওয়াহা কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, আব্দুল্লাহ রে, এত কেন চোখের পানি ফেলে কাঁদো? মনে হয় নতুন বিবির কথা তোর মনে পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির কথা মনে হয় মনে পড়ে, স্ত্রীর মায়া বুঝি তোমার কলিজায় জাগে, এই জন্য বুঝি তুমি জোরে জোরে কান্না করো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, না না, আমার বিবি রেখে আসছে এই জন্য আমি কান্না করি না, আমার বিবির কথা একটা বারের জন্য আমার মনে পড়ে না, আমি শুধু এই জন্য কাঁদি, আমি যেই মানের শহীদ হব, আমি এই শাহাদাতের পাওয়ার দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর দিয়ে যে পুলসিরাতের পুলটা সেট করা হবে, আমি আমার শাহাদাতের শক্তি দিয়া পুলসিরাত পার হইয়া জান্নাতে যেতে পারবো কিনা, এই ভয়ে আমি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। দুনিয়ার মুসলমান, যুবক, কোন দুনিয়ার পেছনে পড়ে আছো? যেই সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি তারা দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন, দ্বীনের জন্য কুরবানি করে দিয়েছেন, যাদের কাছে টাকা পয়সা বড় ছিল না, দ্বীন যাদের কাছে বড় ছিল, সম্মান যাদের কাছে বড় ছিল না, দ্বীন যাদের কাছে বড় ছিল, যাদের কাছে ক্ষমতা বড় ছিল না, দ্বীন যাদের কাছে বড় ছিল, এই সাহাবায়ে কেরামদের অবস্থা যদি এমন হয়, মরণের আগে আগে তারা যদি কান্না করে যে আমি কি ওই পরিমাণ শক্তিশালী শহীদ হতে পারবো কিনা, তাইলে বলো তোমার আমার কলিজায় কেমন ভয় থাকা দরকার বলো? এই দুনিয়া চিরজীবনের নয়, আজ আসি আগামীকাল জমিনে থাকবো বাবা, এমন কোন গ্যারান্টি নেই, ঠিক না বেটে আওয়াজ করে জোরে বলো। এই দুনিয়া আমি তো প্রায় বলি আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান, নিজের মনের মধ্যে এই ভয়টা কলেজার মধ্যে ঢোকাও। রব বারবার করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব বারবার করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার, চিল্লা জবান খুলে বলো। আব্দ বারবার করে ডেকে বলে, গোলাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে,
কলিজার মধ্যে এই ভয়টা সব সময়ের জন্য রাখো। বলো তো তোমার আবার মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? একটু চিল্লায় জোরে কও, আরো জোরে বলো, দাঁড়াইতে হবে কি হবে না? আওয়াজ করে চিল্লায় বলো। বাজান রে, আমি প্রায় বলি, আজকেও ভালো করে বলে যাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। তবে দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে টাকাওয়ালার ক্ষমতা চলবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতার দাপটও চলবে না, সম্মানওয়ালার সম্মানের দাপট চলবে না। মৃত্যুর পরে কামিয়াবকে জানো, রব্বার বার করে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। রব্বার বার করে বলেন, সফলকে জানো, যে দুনিয়ার টাকাওয়ালা হয়েছে সে সফল নয়, যে দুনিয়ায় ক্ষমতাওয়ালা হয়েছে সে সফল নয়, যে দুনিয়ার সম্মানওয়ালা হয়েছে সে সফল নয়, যে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের আত্মাটাকে পাক আর সাফ করে গুনাহ মুক্ত করে মালিকের গোলাম হয়ে যাইতে পেরেছে। কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত ঢুকাইয়া যেই মানুষটা দুনিয়ায় বসবাস করতে পেরেছে, ওই মানুষটা গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ। এই যুবক, তোমার আমার কলিজার মধ্যে তো নেতার মহাব্বত ঢুকে আছে, ঠিক না বেঠিক? জোরে বলো। রাজনীতির মহাব্বত ঢুকে আছে, কারণ এই সময়ে অনেককেই খুঁজে পাওয়া যায় বলে, হুজুর আপনাদেরকে মহাব্বত করি, দল ছাড়তে পারি না। আপনাদের এলাকায় মনে হয় এমন লোক নাই? আপনাদের খুব মহাব্বত লাগে হুজুর, এবার চাই ইসলামের পক্ষে ভোট দেব, কিন্তু হুজুর দলের কারণে পারি না, দল করি ভিন্নটা। এ ভাই, মুসলমান যদি ইসলামের পক্ষে না থাকে তার ইমানে ভেজাল আছে, দুই হাত তুলে কও ঠিক কিনা? এই জন্য সাবধান, যেখানে আল্লাহর নবীর তরিকা আছে আমরা সেখানে আছি, যেখানে নবীজির সুন্নাহ আছে আমরা সেখানে আছি। কথা কয় না, যেখানে আল্লাহর নবীর তরিকা নাই আমরা সেখানে নাই, যেখানে আল্লাহর কোরআন নাই সেখানে আমরা নাই, যেখানে নবীজির সুন্নাহ নাই সেখানে আমরা নাই, যেখানে উলামায়ে কেরাম নাই আমরাও সেখানে নাই। জোরে কও, জোরে কও, হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমান, তোমার আমার কলিজায় সাহাবায়ে কেরামদের মতো নবীর মুহাব্বত কলিজায় নাই। আল্লাহর মুহাব্বত যেমন সাহাবায়ে কেরামদের কলিজায় ছিল, এমন মুহাব্বত তো তোমার আমার কলিজায় নাই। রব বারবার করে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে দুনিয়ার সব থেকে বেশি মুহাব্বত করে। আল্লাহু আকবার, জবান খুলে দুনিয়ার মুসলমান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল বাসার থেকে বের হলেন, একটা ছোট্ট পোটলার মধ্যে নিজের কাপড় চোপড় গুলো গাঁটুরি বেঁধে আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ায় গেলেন। ডেকে বললেন, ভাই আবু বকর, আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। কেন রে আবু বকর, কেন রে বিলাল, মদিনায় কেন থাকবি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, বিলাল রে, নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তুমি আযান দিতা, নবীজি মসজিদে নববীতে ইমামতি করতেন, নবী নাই, এমনিতে আমাদের দিলটা বড় ফাঁকা হয়ে আছে, তবে তোমার কণ্ঠ যদি আযান শুনি তাইলে দিলের মধ্যে অন্তত এতটুকু তাসাল্লি আসবে, নবী নাই কিন্তু নবীজির ইমামতি, নবীজির মুয়াজ্জিন নিয়োগ প্রাপ্ত মুয়াজ্জিন তো এখনো আছে, কোথাও যাওয়ার দরকার নাই। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যত সম্পদ আছে এই সেই সম্পদ থেকে আমি তোমারে কিছু সম্পদ দিয়ে দেব, তারপরেও তুমি মদিনা ছেড়ে যাইবা না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, বিলাল, কেন তুমি মদিনা ছেড়ে যাইতে চাও? মনে হয় নবী থাকা অবস্থায় নবীর কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করতা, আজকে নবী নাই, হয়তো কার কাছে তুমি সম্পদ চাইবা, অভাবে পড়ে বুঝি তুমি মদিনা ছাড়তে চাও। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল রে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন,
যদি চাও তাইলে আমি বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দেব। যখন তোমার প্রয়োজন হবে ভাতা নিয়ে তুমি খরচ করবা, তারপরে মদিনা ছেড়ে যাওয়ার দরকার নাই। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল ডাক দেয়, ভাই রে না, আমি টাকার জন্য মদিনা ছেড়ে যাই না, নবীর নাই টাকা পয়সার জন্য অভাবে মদিনা ছেড়ে যাই না। আমি মদিনা ছেড়ে কেন যাইত না? আমার নবী যখন জমিনের মধ্যে ছিল, আমি আমার নবীর সামনে সামনে চলতাম, পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরায়া সরায়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আমার নবীর জন্য কাঁটাগুলো সরায়া রাস্তা সুন্দর করে তৈরি করে দিতাম। আজকে আমার নবীর জন্য আমার দিলটা বড় কাঁদে রে। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে চলে আসতেন, দৌড়ায় গিয়া মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় থাকতাম। কখন আমার নবী জুতা মোবারক খুলবেন, কখন আমার নবী চাদরটা খুলে আমার হাতে দিবেন, আর আমি আমার জুতা আমার নবীর চাদরটা খুলে আস্তে করে বুকের সাথে লাগাবো। আজকে নবী না, কার জন্য রাস্তায় হাঁটবো? আমার দুনিয়া হাঁটা তো ছিল আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতে আমি হাঁটতাম। আজকে আমার নবী নাই তো আমি দুনিয়া হেঁটেও তো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলে, বিলাল রে, তুমি একাই কি নবীরে মহাব্বত করো, আমরা কি নবীরে মহাব্বত করি না? হযরত বিলাল ডাকবে, ভাই হয়তো তোমরা নবীরে মহাব্বত করো, আমিও নবীরে মহাব্বত করি, কিন্তু আমি যখন আমার নবীর রওজাটার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না, কষ্টে বুকটা ফেটে কান্না আসে। তোমরা তো আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, আমি আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। আবার অনুমতি দাও, আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে যাব। হযরত বিলাল কারো কথা শুনে না, অপেক্ষা করে সব কাপড়গুলো একটা গাটরিয়ার মধ্যে বেঁধে আস্তে আস্তে করে রওনা করলেন। পথ চলে যায়, একদিন দুই দিন করে করে 6টা মাস হয়ে গেল। 6 মাস পরে হযরত বিলাল স্বপ্ন দেখে পয়গম্বর আরবি ডাক দেয়, এরে বিলাল, আমি নবীর পাশে তো সবাই এসে দাঁড়ায়, আবু বকরও আমার রওজার পাশে দাঁড়ায়, ওমর ফারুকও তো আমার কবরের পাশে দাঁড়ায়। এই বিলাল রে, তোরা কি একবারের জন্য আমি নবীর কথা মনে পড়ে না? হযরত বিলালের ঘুমটা ভেঙে পাগলের মতো করে মদিনার দিকে রওনা করেছে। মদিনার গলি দিয়ে দিয়ে হাঁটতেছে, মদিনার মাসুম বাচ্চাগুলো দৌড়াইতেছে। আর মায়ের কাছে গিয়ে খবর কয়, মা গো, মনে হয় নবী তো একদিনের মধ্যে মদিনায় চলে আসবে। বলে, কেন চলে আসবে? তাকায় দেখছি বিলাল মদিনার গলিতে গলিতে চলতেছে। নবী যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিলেন, বিলাল ফিরে আসছে, মন বলে মনে হয় নবীও ফিরে আসবে। হযরত বিলাল এসে নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সব সাহাবীরা গিয়ে ধরেছে, বিলাল, কতদিন হলো তোমার কণ্ঠে সেই মধুর আওয়াজ শুনি না, রুহানি আওয়াজ শুনি না, একটু আযান দাও। হযরত বিলাল দাঁড়ায় বলে, আগে আযান দিতাম তো আমার নবী ইমামতি করতে, এখন আযান দিলে তো আর আমার নবী ইমামতি করবেন না। যে আযানে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় না, আমি বিলাল সেই আযান কেমন করে দেব? আমার মন বলে আমি আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম একজন দুইজন করে বারবার করে আবেদন করছে, কেউ কারো কথাই শুনে না। হযরত বিলাল আযান দিতেই চায় না। হঠাৎ করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই দুই পাশে দাঁড়ায়া হযরত বিলালের জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান
শুনি না, একটু কি আজান দিয়ে আমাদেরকে শোনাইবা? হযরত বিলাল দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় আছে। দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখেন নবীজির চেহারার সাথে একটু ছাপ মিল পাওয়া যায়। দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে হযরত বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে সব মানুষগুলো দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীতে চলে আসলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে আসলেন। মাসুম বাচ্চাগুলো অবুঝ সন্তানেরা মায়ের কাছে দৌড়ায় গিয়া ডাক দেয়, মা গো তাড়াতাড়ি গোসল করে দাও, কাপড় পরে দাও, সুন্দর করে আমাদেরকে পাগড়িটা পরায় দাও, ধোয়া মোছায় একটু জুতা পরায় দাও। দেখো না বিলাল আযান দেয়। আগে বিলাল আযান দিলে তো আমার নবী ইমামতি করতেন, আজকে বিলাল আযান দেয় মনে হয় আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে। হযরত বিলাল দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। আযান দিতে দিতে যখন আমার নবীর নামটা উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উচ্চারণ করতে দেরি হয়, হযরত বিলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। লম্বা সময় বেহুশ অবস্থায় হুশ ফিরে আসার পরে ডেকে বলে, কিরে বিলাল কি হলো তোমার বলো? হযরত বিলাল বলেন, আমার মনের মধ্যে চিন্তা আসলো, আগে আযান দিতাম, আমার নবীর নাম নিতাম তো আমার নবী নামাজে এসে ইমামতের মুসল্লায় দাঁড়াইতেন, আজকে আযান দিলাম আমার মন হয় নবী আর জমিনে না, আমি আর দুনিয়ায় থাকতে পারলাম না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, যদি নবীকে মহাব্বত করতে হয় হযরত বিলালের মতো কলিজায় আমার নবীর মহাব্বত ঢুকাও। যদি মহাব্বত ঢুকাইতে হয় সাহাবায়ে কেরামদের মধ্যে মহাব্বত কলিজায় ঢুকাও। আল্লাহর গোলাম যদি হতে হয় সাহাবায়ে কেরামদের মতো গোলাম হও। এজন্য রব বারবার করে ডেকে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। ঈমানদার যদি হতে হয় ওমর ফারুকের মতো ঈমান আনো। ঈমান যদি গ্রহণ করতে হয় উসমান বিন আফফানের মতো করে ঈমান আনো। ঈমান যদি গ্রহণ করতে হয় তো হযরত আলীর মতো করে ঈমান আনো। দুনিয়ার কাফির মুশরিকদের মতো ঈমান আইলো না। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, কেমন ছিল? দুনিয়ার সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না, নবী ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না, কোরআন ছাড়তে রাজি না, ঠিক কিনা করে বলো? তোমার আমার ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো হয় তাইলে এই ময়দান থেকে ওয়াদা করে বের হওয়া লাগবে, আমরাও দুনিয়াতে যতদিন থাকবো আমরাও দুনিয়ার সব ছাড়তে রাজি, আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত কলিজা থেকে বের করতে রাজি না। চিল্লায় কও ঠিক কিনা? এই যুবক কয়দিন দুনিয়ায় বাঁচবা বলো? আজ দুনিয়ায় আছি, আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো না বাজার। আজকের ময়দানটা দিকেও যদি তাকাও, কত মানুষ দেখবা ঘরে মা নাই, কত মানুষ আছে ঘরে বাবা নাই। এ বাজার, আজকের এই ময়দানটা কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা নাই? হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো এই মাহারা মানুষদের চোখের অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো।
বাসায় গিয়ে হয়তো তোমরা দরজায় টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, বাবা হয়তো তোমার দিকে তাকায় মিসকে হাসি দেবে। এই মানুষগুলোর ঘরে মা নাই, বাবা নাই, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবা তাদের দিকে তাকায় না, সেই দিবে না, বাবার জবাবটুকু শুনতে পাবে না। এমন একটা দিন আসবে যেমন করে মা বিদায়, বাবা জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে যায়, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, শয়তানের আশিক হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, কুফরি মতবাদে বিশ্বাসী হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না। বরঞ্চ এই ময়দান থেকে ওয়াদা করে করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না, আর হারাম রাস্তায়